গুড মর্নিং বন্ধুরা। আর আমরা উঠে পড়েছি, দেখো 10:30 বাজে। তো অনেক রাত্রে শো হয়েছিল বলে 10:30টায় ঘুম থেকে উঠেছি। আর ওই যে ওইদিকে ঘুমাচ্ছে ওনারা, সৌভিককে ডেকে ডেকে তোলা গেল না। তো পবিত্র লুচি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আমরা যাবো নগর ভ্রমণে, মানে ধুলট করতে, রং টং মাখতে। আর এই যে আমার সাথে একটু পাকামি করে নিচ্ছিল, তাই করে আমরা বেরিয়ে পড়লাম। এই যে গৌর নিয়ে এখানে হাঁটছিল, আমরা একটু রং মেখে নিয়েছিলাম। আমাদের বিয়ের সময় যেহেতু রং মাখা হয়নি, তো এটাই আমাদের হোলির মতো হয়ে গেল। তো কত লোক, মানে প্রচুর লোক, খুব আনন্দ করছিল, সবাই মিলে যাচ্ছিল। আর আমিও গৌর নিতাম, তো আমি ওই জন্য অল্প কিছু দূর গিয়ে আর যাই না। দিদিভাই এসছে লাস্টে, আর দিদিভাইকে দেখো কি করল। তারপর আমরা একটু কিছুদিন একটু ডান্স করতে করতে গেলাম কিছু দূর রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কারোর বাড়িতে যাইনি। তারপর দেখো আমাকে কি অবস্থা করেছিল লাস্ট পর্যায়ে, যেখান দিয়ে পারছিল, নতুন বউ বলে সব কালার লাগিয়ে দিচ্ছে, পুরো রেনবোর মতো গালগুলো লাগছিল। আর মানে মাথাটা তো পুরো একদম মানে কত কালারফুল ছিল তার ঠিক। আর কি লোক, মানে খুব আনন্দ হয়, খুব মানে না মজা করলে হয় না। কি সুন্দরভাবে এরা ডান্স করছিল, সবাই যাচ্ছিলো। দেন আমি তাড়াতাড়ি বাড়ি এসে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু আমাকে গৌর নিতে হতো, ওর জন্যে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি স্নান করে। আর অতটা কালার তুলতে আমার মানে কষ্ট হয়ে গিয়েছিলো। এবার পুরো ফুল কমপ্লিট। দেন আমাদের বাড়ি গৌর আসলো, গৌরকে এইভাবে এইসব রিচুয়াল ছিল, এটা করলাম। দেন ওরা একটু গান করলো, গান করে ওখান থেকে গেল। মানে খুব আনন্দ, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স আমার ছিল না, তো মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমরা সবাইকে প্রণাম করে নিয়েছিলাম, গৌরকে প্রণাম করে করে নিয়ে আমরা অনেক বেলা হয়ে গিয়েছিল, খেতে গিয়েছিলাম। ওখানেই আমাদের খাওয়া ছিল, তো ওখানে খেতে গিয়েছিলাম। দেখো সবাই আমরা 4 জন খেতে গিয়েছি, মামুনিও ছিল। আর তারপর বাড়ি এসে একটু সবাইকে আইসক্রিম দিল পবিত্র। তারপরে বিকেলবেলার দিকে আমার ভাইয়ের বন্ধুরা এসেছিলো ঘুরতে, তো তাদের জন্যই ফুটিগুলো দিচ্ছিলাম, ওরা এসেছিলো ঘুরতে। আর মালসাভোগের গানে আমি তো ফাটিয়ে ডান্স করলাম। সব শেষ, আমাদের মালসা নেওয়ার পালা। ওর নামে ছিল আর ওর দাদার ছেলে মানে রিভুর নামে ছিল। তো বাড়ি গিয়ে যার প্রসাদ তাকে আগে খেতে হয়, তো ওর প্রসাদ ওকে আগে দিলাম, তো ও আবার ঘুরিয়ে আমাকেও দিল। দিয়ে তারপর আমরা ওই প্রসাদটাকে ভাঙলাম, সবাইকে দিতে হয় ওই প্রসাদটা। রাত্রের জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম, কফি টফি খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। দুজনের লুকটা কেমন লাগছে একটু জানিও। আর এই যে কি সুন্দর গান গাইছিল। তো সন্ধ্যাবেলা আমরা আবার ফুচকার লাইন দিয়েছি, 10 টাকায় 10টা ফুচকা। তারপর একটু কীর্তন শুনে নিলাম। আমাদের রিবুর গান হলে আর কিছু চাই না, ও ডান্স করে। আর ওর মা ওকে খাইয়ে দিয়েছিল, আর ওর ঠাম্মি ওকে নিয়ে এসেছিলো। দেখো আর কাম্মির কোলে বসে বসে গান শুনছে, আর আমি ভিডিও করছি, ও কি সুন্দর মুভমেন্ট করছে আর একটানা ওই গান শুনে যাচ্ছে। ও একটু এইসব গান নাচ এইসব একটু খুব ভালোবাসে, আর এইগুলো করলেও খুব ভালো লাগে। কিন্তু ও মানে খুব অ্যাক্টিভ ছেলে। দেখ কীভাবে এক মনে কীর্তন শুনে যাচ্ছে, গুড বয়। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। এই একটু গান টান শোনার পর আমরা আবার খেতে চলে গিয়েছিলাম। আমরা ডিনার কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, মানে একটা কমেন্ট করো। আর না ভালো না লাগলেও বলো কি কমি আছে সেটা বলো। বাই বাই, আজকের মতো টাটা।